यहाँ पे क्या हो गया भाई? वो भाई बाइक एक्सीडेंट হয়ে গেছে। সাইকেলের চাকা তো একদম বেঁকে পুরো একদম। আরে ওখান থেকে আজকে কিছু না হলো একটু উপরে চলছে। কি বাইক? হ্যাঁ ওই জায়গাটা। ওই জন্য সাইকেলটার অবস্থা দেখো ভাই। দেখতে পাচ্ছ ভাই, দেখেছো এনরাই বলছে 100 উপরে নাকি স্পিড ছিল ভাই। সো হ্যালো গাইস, ওয়েলকাম মাই অ্যানাদার ভিডিও এন্ড ব্লগ। তো দেখতে পাচ্ছ এটা আমাদের পদ্মা, ঠিক আছে। এখন পদ্মার থেকে আমরা মাছ ধরে যে আমাদের ভেসাল, ভেসাল থেকে আমরা মাছ ধরে এখন এখন একটু ঘুরতে যাব। তো আপনাদের আজকে নতুন ব্লগে দেখাবো আমাদের গ্রামটা, পরিবেশটা। তো চলো আগে যাওয়া যাক। এই দেখো আমার ভাইরা সব বোনেরা এখানে দিয়ে ছাড়ো। এই যে আমার কাকা, এটা কাকার সাথে একটু ঘুরতে যাওয়া যাক সামনে। স্কুটি বেড়ে গেল ভাই, কি করে ভাই? চলো ধারে স্কুটি। রাস্তায় খারাপ, রাস্তায় খারাপ ভাই, এখানে কি করবো? চলো আমরা আগে বেরিয়ে যাই তাহলে। বাইক আগে বেরিয়ে গেছে আমাদের। এই যে আমাদের খেলার মাঠ, এটা এই মাঠে একসময় আমরা খেলতে আসতাম, দেখতে পাচ্ছ। হ্যাঁ, ওহো সুকুন সুকুন ভাই। हाँ हसीना दिलवा। मजा आ गया भाई। कुत्ता ट्रैक नहीं सच्चे भाई, कुकुर ट्रैक नहीं सच्चे वाला शो है। यहाँ पे क्या हो गया भाई? वो भाई ये मेरा तबाह हो गया भाई। क्या हो गया एक बार देखना पड़ेगा भाई। চলো ভাই দেখা যাক কি হয়েছে এখানে। মনে হচ্ছে বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে ভাই, এই মনে হচ্ছে বাইক। কি আছে ভাই? বাইক অ্যাক্সিডেন্ট হয়ে মনে হচ্ছে। সাইকেলের চাকা তো একদম বেঁকে পুরো একদম। ভাই সাইকেলের চাকা দেখো কি অবস্থা ভাই। ওহো সাইকেল অবস্থা তো একদম খারাপ। কি হবে হলো? আরে ওখান থেকে আজকে কিছু না হলো একটু উপরে চলছে। কি বাইক? হ্যাঁ ওই জায়গাটা। সে উপরে একটু ভাই বাইকে চালানো হয় একটু সাবধানে, দেখো বাইকের কি অবস্থা দেখতে পাচ্ছ ভাই। দেখেছো ছেলেটার কি অবস্থা, বাইকের কি অবস্থা দেখো ভাই। চ্যানেলের নাম কি? গাড়িতে লেখা আছে দেখ সাইডে। ওই জন্য বলি ভাই গাড়ি ওরা একটু চালাতে হয় একটু সাবধানে, ঠিক আছে। নাম কি? গাড়িতে লেখা আছে দেখ। হসপিটালে লোক, গাড়িটা মেরে দিয়েছিল। হে ভগবান, দেখেছে। ওই জন্য ভাই বলি যে বাইক যাই হোক না কেন, ঠিক আছে, একটু সাবধানে একটু সাবধানে চালাতে হয়, কারণ শুধু একজনের জীবন না, সেখানে সবার লাইফ থাকে সেখানে, ঠিক আছে। ওই জন্য বাইকও চালাবেন একটু সাবধানে, কারণ পিছনে অনেকের থাকে, আপনার ফ্যামিলির মা বাবা, ঠিক আছে, আপনার ভরসায় থাকে সবাই, সেখানে শুধু একটা জীবন যায় না, পেছনে অনেক জীবন যায়, ঠিক আছে ভাই। ওই জন্য সাইকেলটার অবস্থা দেখো ভাই, দেখছো। ওই জন্য ভাই একটু সাবধানে ড্রাইভিং করা হয়, একটু সাবধানে, ঠিক আছে ভাই। মা বাবার কথা ভেবে, ফ্যামিলির কথা ভেবে তো সাবধানে ড্রাইভিং করবে আপনারা, তাহলে ভীষণ প্রবলেম, ভীষণ প্রবলেম ভাই। বেরিয়েছিলাম কত একটা ভালো মুড নিয়ে, দেখো কি মুড হয়ে গেল এখন, দেখেছো। দেখতেই পাচ্ছ কি অবস্থা। যে ভাইটা দেখো বেঁচে গেছে সেই দেখতে হবে, গাড়ির কি অবস্থা হয়েছে দেখো।
আমার ভাই বাড়ির ধারে বাড়ি এদিকে গেল কোথায় কাজে বাড়ি চাবি নিয়েছে চাবি নিয়েছে কেটে দিলেন না এখানে যারা গেছে ওই লোকটারে নিয়ে তাদের কাছে তাদের কাছে বুঝলে। দেখতে পাচ্ছ ভাই, দেখেছো এনরাই বলছে 120 উপরে নাকি স্পিড ছিল ভাই। তার মানে কতটা গতি ছিল, সে বেঁচে আছে কিনা কে জানে এখন। অবস্থা দেখো ভাই। চল ভাই, লেট করা যাবে না, চল। বাঁশ দিয়ে পিছনে মেরে দেওয়ার দরকার ছেলে জোরে গাড়ি ভাই দেখেছো ভাই কেমন বকছে মানুষ, ওই জন্য কাকা কেমন বকছে দেখেছো। হ্যাঁ কাকু কেমন বকছে। না এ শুধু বকবে না কেন, এটাই বাস্তব, ঠিক আছে ভাই। তোমার আপনার সঙ্গে আরো অনেক লাইফ যাচ্ছে তাই না, আপনার মা বাবা ফ্যামিলি। তো গাড়ি যখন চালানো হয় একটু সাবধানে চালানো উচিত আই থিঙ্ক, ঠিক আছে ভাই। মানুষ দেখানো এই বাস রেস দিলাম আর 200-র উপর স্পিড, এরকম দেখিয়ে কোনো লাভ নেই ভাই। ওর থেকে আরামসে চালাও, মানুষ আপনার গাড়িটা দেখতেও পারবে, ঠিক আছে। আর গ্রামের মধ্যে কোনো লাভ নেই, এটা হাইওয়ে না ভাই, এটা গ্রাম। সো এর কোনো লাভ নেই, ঠিক আছে। এই যে রয়েছে আমার ফাইটার, এখন থেকে একটু সাবধানে একটু আস্তে চালাতে হবে, কারণ এর পিঠে চললেও এও ভাই সবাই সবাই শুরু করে দেয় ভাই, ওই জন্য কেউ একটু সাবধানে চালাতে হবে। তো চলো, একটা জিনিস দেখে অনেক কিছু শেখা গেল। চলো তাহলে হাসপাতালে চলো ওই লোকটা রেখে দেয় হাসপাতালে, হাসপাতাল ছাড়, তুই চল, ওই লোককে আর কি দেখাবো। আমি আর রেস দিতে যাচ্ছিলাম, আমার তো মার দিতে হবে মানুষের জীবন না, সেটাই তো বলছি ভাই। সাইকেলটা দেখছিস কিরকম দেখা গেছে। সাইকেলের চাকা টাকা কি বেঁকে গেছে। চল চলো ভাই তাহলে যা যাক, ফাইটারকে নিয়ে আগে, এভাবে বসে থাকলে তো হবে না। হ্যাঁ সাইকেলটার কি অবস্থা, সাইকেলটার সাইকেলটা না ওই লোকটা কান দিয়ে রক্ত বেরোচ্ছে, ও তো হয়ে গেছে মনে হচ্ছে, ব্রেন ব্রেনে লেগে গেছে। হেলমেট পরা ছিল না, হেলমেট পরা ছিল না। সাইকেল নিয়ে যাচ্ছিল, ধরো আমি সাইকেল নিয়ে যাচ্ছি, তুমি এসে মেরে দিলে আমার অবস্থাটা কি হবে। না না, যাকে সাইকেলে যে মেরেছে সে কি হসপিটালে? আচ্ছা এ বাইক না, ও আমি মানে সাইকেল হারা নাই। ওই হাসপাতালে সবাই দাঁড়িয়ে কি অবস্থা ভাই, ওই লোকটা যদি পরিমাণ হয় তার সংসার চলবে। সেটাই সেটাই। এই সাইকেলটা না, হ্যাঁ ও না ওই যে পড়ে আছে দেখো, ভেঙে চুরে একদম গলা করা। আর ওই বাইকটা, আরে বাইক পুরো নতুন একদম, এখন নাম্বার প্লেট বসেনি। নাম্বার প্লেট হবে নাম্বার প্লেট ছাড়া এখন গাড়ি রাস্তায় বেরোনোই নিষেধ। হ্যাঁ সেটাই। আমাদের তো শোরুম না, আমরা তো জানি। আমি দেখে নিয়েছি হয়ে যাচ্ছিল বলে না, আমি দেখে নিয়েছি আমার একটা গাড়িতে আমি R15 বিক্রি করতে সেদিনকে, এই এক সপ্তাহ আগে নাম্বার প্লেট লাগাতে আসার কথা আছে। আচ্ছা আমি দেখে ভাবছি সেই লোক কি নাই সব আপনার গাড়ির দোকান আছে? এই তো সামনে আচ্ছা আচ্ছা। ওটা আপনার গাড়ি আমাদের শোরুম থেকে নেওয়া। ওইটা না, ওই আরেকজন আসার কথা, সে করে চালাবে না, সে খুব মানে নিরীহ লোক, এই যে গোটা ও আস্তে আস্তে সেম গাড়ি ডার্ক নাইট। চল ভাই, এমনি মল গরম রয়েছে, তুই আর বলছে আওয়াজ দে, আমাকে এনে পিটিয়ে মারবে ফেলে। গালাগালি সব তোর উপর পড়বে। একদিন হাই রোডে 200-250 স্পিডে তোর ভিডিও ছাড়বো ওখানে, লেবারই বাচ্চা, ঠিক আছে। এমনি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, বলছে রেস দাও এখানে, আমাকে মারবে ফেলে তাহলে। আরামসে আরামসে চলো ভাই, এমনি এখন অবস্থা খারাপ, মাল গরম হয়ে গেছে। দেখো এই হসপিটালে হয়তো ভর্তি রয়েছে ও, সেই মানুষটা কি অবস্থা বুঝতে পারছো। শুধু একজন নয়, তার সঙ্গে কতটা জীবন, মানে কজন তার পিছনে রয়েছে সেটাও বুঝতে হবে ভাই।
বেঁচে গেছে সেই দেখতে হবে। গাড়ির কি অবস্থা হয়েছে দেখো।